সম্প্রদায়ের মুনাফিকদের আক্রমণের শিকার হয়েছেন, শাহাদাত বরণ করেছেন একমাত্র সত্য পথে, কোরআন সুন্নাহর পথে অবিচল থাকার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বিন্দু পরিমাণ তিনি অন্যায় পথে, ভুল পথে পা দেন নাই। নবীজির পদাঙ্ক অনুসরণ করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহ নবীর সুন্নাহ মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, ইসলামী আইন চালু করেছেন, নবীজির বিধান চালু করেছেন। অসংখ্য অসংখ্য দেশে বিদেশে ইসলাম প্রচারে তিনি ভূমিকা রেখেছেন, ইসলামী দেশগুলোকে জয় করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। যাকে আসাদুল্লাহ বলা হয়, যাকে শেরে খোদা বলা হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ যার চেহারাকে সম্মানী করেছেন, এই কথাটা এই জন্য বলা হয় তিনি জীবনে মূর্তির সামনে যান নাই, সিজদা করেন নাই, মূর্তি পূজা করেন নাই। সুবহানাল্লাহ। যার জন্ম হয়েছে সহিহ রাওয়ায়াত মোতাবেক খানে কাবার ভিতরে, কাবা শরীফের ভিতরে যার জন্ম, একমাত্র একটি মানুষ, একটি জাত যার জন্ম কাবার ভিতরে হয়, ভিতরে হয়েছে, ওনার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসে তিনি শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন। আব্দুর রহমান ইবনে মুলজিম নামক মুনাফিক নাহরাওয়ানের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন চক্রান্ত করে, গ্রুপিং করে, শের খোদা আলীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তিনি আক্রমণ করেছেন। বিষাক্ত তলোয়ার দিয়ে সরাসরি আক্রমণ করেছেন কয়েকজনকে সাথে নিয়ে। ওই সময়ে শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন তিনি শহীদ হবেন, যেদিন তিনি শাহাদাত বরণ করবেন, ফজরের নামাজের সময়, সুবহানাল্লাহ, ফজরের নামাজের সময় তিনি শাহাদাত বরণ করবেন। এবং শের খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাত্রিবেলা ঘর থেকে একবার বের হচ্ছেন, আবার ঘরে প্রবেশ করেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন যে আব্বাজান, আপনার আজকে টেনশন পেরেশান কেন? তখন শের খোদা আলী রাদিয়াল্লাহু বলেছিলেন, আজকে রাতেই আমার প্রস্থান হবে, এই দুনিয়ার হায়াত শেষ করে আল্লাহর দিদারে চলে যাব। আল্লাহু আকবার। এবং আজকে রাতেই আমি কিছুক্ষণ আগে ভ্রমণ করছিলাম, আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি স্বপ্নে দেখেছিলাম এবং নবীজির কাছে আমি আরজ পেশ করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কখন আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো? এই দুনিয়ার হায়াত আমার আর বিষাক্ত মনে হয়। জনগণ বিভিন্ন কারণে মুনাফিকি করা শুরু করেছে, আমিও তাদের থেকে মুক্তি চাই, তারাও আমার থেকে মুক্তি চাই। আমি কখন আপনার সাথে সাক্ষাৎ করব? নবীজি বলেছেন, আজকেই তোমার শেষ সময়, আজকেই তোমার সাথে আমার দিদার হবে। সুবহানাল্লাহ বলে। সেই সময় আব্দুর রহমান ইবনে মুলজিম, ওই মুনাফিক, কয়েকজনকে সাথে নিয়ে, শের খোদা আলীর একটা চরিত্র ছিল, যখন নামাজের আজান হতো তিনি আর ঘরে বসে থাকতেন না, হুজরায় বসে থাকতেন না, তিনি আসসালাত আসসালাত, নামাজ তামাজ বড় বলে রাস্তা দিয়ে আসতেন। সুবহানাল্লাহ। আমরা তো রাস্তা আসার সময় নিরিবিলি আসি, কোনো কথাবার্তা বলি না, কাউকে ডাকি না, নামাজ পড়তে আসো বলি না। আর শের খোদা আলীর চরিত্র ছিল, নামাজ আসার সময় তিনি চিৎকার করে করে বলতেন আসসালাত আসসালাত, নামাজ নামাজ। এই ধরনের বলাটা এটা মুস্তাহাব। সুবহানাল্লাহ বলে। এটা কি মুস্তাহাব? এমনি আজান দেওয়া সুন্নাত মুআক্কাদা, ইকামত দেওয়া সুন্নাত মুআক্কাদা, কিন্তু নামাজ আসার সময় সালাত সালাত বলে আওয়াজ করে করে আসাটা এটা মুস্তাহাব। এটাকে তাসবিহ বলা হয়, ফিকহের কিতাবে তাসবিহ বলা হয়। ওই মুস্তাহাব আমলটাও শের খোদা আলী করেছেন। তখন ইবনে মুলজিম আগের থেকে প্ল্যানিং করে তলোয়ার নিয়ে, বিষাক্ত তলোয়ার নিয়ে সে মসজিদের এক কোণায় অবস্থান করেছিল। শের খোদা আলী আসার সময় প্রতিমধ্যে তিনি আক্রমণ করেছেন, মাথায় আঘাত করেছেন, কান থেকে মুখে আঘাত করেছেন, রক্তাক্ত বিষাক্ত তলোয়ার দিয়ে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে গিয়েছেন। বাসায় নিয়ে যাওয়া হলো, যে আক্রমণ করেছে তাকেও ধরা হলো, শের খোদা আলীর সামনে নিয়ে যাওয়া হলো। শের খোদা আলী বলেছিলেন, ইবনে মুলজিম, আমি তো তোমাকে নাহরাওয়ানের যুদ্ধে ক্ষমা করে দিয়েছিলাম, তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম, আমার কেন তুমি আক্রমণ করলা, আমার কেন তুমি মুনাফিকি করলা? তখন ইবনে মুলজিম বলেছিল, আমি আমার পূর্বপুরুষদের প্রতিশোধ নেওয়ার জন্য। নাউযুবিল্লাহ।
পূর্বপুরুষদেরকে আপনি নাহরাওয়ানের যুদ্ধে কতল করেছেন, আপনার আদেশ ছিল, ওই যুদ্ধে আপনি জয়লাভ করেছেন। আমি আমার পূর্বপুরুষদের প্রতিশোধ নেওয়ার জন্য আমার বন্ধুদের সাথে একত্রিত হয়ে আক্রমণ করেছি। তখন শেরগত আলী বললেন, ওই আক্রমণ হওয়ার সাথে সাথে তিনি ইরশাদ করলেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ইয়া আল্লাহ আমি আজকে সফল হয়ে গেলাম, আমি আজকে সফলতা অর্জন করলাম। হে কাবার রব, হে কাবা শরীফের রব, আমি আজকে সফল হলাম, আমি কামিয়াব হলাম, আমি অন্তত শাহাদতের মর্তবা মর্যাদা আমার নসিব হলো। জোরে বলুন সুবহান। শহীদের সম্মান আমাকে দান করেছেন। নবীজি আমাকে ভবিষ্যৎবাণী করেছিলেন, তোমাকে অমুক গোত্রের এই কালারের এমন আকৃতির একজন মানুষ শহীদ করবে, তোমার মৃত্যু সাধারণ মৃত্যু হবে না, শাহাদতের মৃত্যু তোমার নসিব হবে। জোরে বলুন সুবহান। আর মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠতম মৃত্যুর নাম হচ্ছে শাহাদতের মৃত্যু। শহীদের মৃত্যুর উপরে কোনো মৃত্যু নাই, শাহাদতের মওতের উপরে কোনো মওত নাই। ওই শাহাদতের মওত হচ্ছে শ্রেষ্ঠতম মওত। ওই শাহাদতের মওত হচ্ছে আল্লাহ এবং রাসূলের দিদার পেয়ে পেয়ে, আল্লাহ এবং রাসূলের দিদার পেয়ে পেয়ে, রাসূল পাককে দেখে দেখে মৃত্যুকে আজরাইলের হাতে তুলে দেওয়া, নিজের রূহকে আজরাইলের হাতে দিয়ে দেওয়া। যেটা বলুন সুবহান। আজকে আমরা স্মরণ করি, দোয়া করি, শেরগত আলী রাদিয়াল্লাহু আনহুর ওসিলায় আল্লাহ পাক আমাদের কবুল করুক, আমিন। আমাদের সবার সিয়াম সাধনা কবুল করুক, আমিন। এই শাহাদাত বার্ষিকী তিনি এক রাওয়ায়াতে 17 তারিখ ছিল রমজানের, আরেক রাওয়ায়াতে 19 তারিখ ছিল রমজানের। আক্রমণ যেদিন হয়েছেন, আক্রমণের শিকার হয়েছেন, কিন্তু তিনি শাহাদাত বরণ করেছেন 21 রমজান। কত রমজান? 21 রমজান। আজকে হচ্ছে কত? 20তম রমাদান। আগামীকাল ওই শেরগত আলীর শাহাদাত বার্ষিকী। যদি মন চায়, মহব্বত লাগে, ওনাকে স্মরণ করবেন। শেরগত আলীকে যারা মহব্বত করে, নবীজি বলেছেন সে আমাকে মহব্বত করলো, আমাকে মহব্বত করেছে, আল্লাহর মহব্বত পেল। জুড়ে বলুন সুবহান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা किसी तरह तैबा में पहुंचा दे बता प्यारे नबी, हाथों खाली और दरबारे नबी भी दूर है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद सय्यिदिना। এই মাসেই কিন্তু আমরা সদকায়ে ফিতরা আদায় করি। সদকায়ে ফিতরা অনেকে রমজানের মধ্যে দিয়ে দেন, অনেকে শবে কদরের আগে দেন বা পরে দেন। সুন্নাহ তরিকা হচ্ছে ঈদের জামাতের, ফজরের নামাজের পরে ঈদের জামাতের আগে দেওয়া। এটা তৎকালীন সময়ে নবীজির আদর্শ ছিল। ঈদের জামাতের আগে দিলে ওই টাকাগুলা দিয়ে, ওই ফিতরার সম্পদ দিয়ে ছেলে সন্তানের জন্য, স্ত্রী পুত্রের জন্য, মা বাবার জন্য, ওই গরিব মানুষটা কিছু নতুন জামা, নতুন কিছু খাবার, ভালো কিছু খাবার ক্রয় করার জন্য একটা সুবিধা পাবেন। যেটা বলুন সুবহান। আর যদি আপনি আগেও দিয়ে দেন, ফিতরা আদায় হবে, কোনো অসুবিধা হবে না। এই সদকায়ে ফিতর কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা রোজার কাফারা। তোহমাতাল লিল মাসাকিন, মিসকিনদের জন্য একটা খাবারের ব্যবস্থাপনা করা, গরিবদের জন্য একটা সহায় সম্বলের ব্যবস্থা করা, অসহায় ফকির মিসকিনদের জন্য একটা দয়ার ভালোবাসা প্রকাশ করা, এবং তুহুরাল লিসিয়াম। এই সদকায়ে ফিতরা কেন জানেন? আমরা আপনার সিয়াম সাধনায় অনেক সময় মনের অজান্তে ভুল হয় না? মনের অজান্তে অনেক সময় কিছু ভুল ত্রুটি হয়ে যায়, মনের অজান্তে অনেক সময় ত্রুটি হয়ে যায়। এই সদকায়ে ফিতরার মাধ্যমে আমার আপনার যত ভুল ত্রুটি রমজান করিম হয়েছে, আল্লাহ পাক পরিচ্ছন্ন করে, পাক সাফ করে আল্লাহ পাক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সদকায়ে ফিতরা আমাদেরকে দিতে হয়। সদকায়ে ফিতরা আমরা দেব কাদেরকে? যারা গরিব, অসহায়, মিসকিন। খেয়াল করে দিতে হবে, যাকে দিলে ফিতরা আদায় হবে তাকে দিতে হবে। এবং বর্তমানে ইসলামিক ফাউন্ডেশন বিভিন্ন ইসলামিক গবেষণায় সর্বনিম্ন যেটা ধার্য করেছেন 110 টাকা, আবার অনেকে 115 টাকা ধার্য করেছেন।
সর্বোচ্চ 2805 টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে। এই ধার্য করাটা আসলে হচ্ছে পণ্যের উপর নির্ভর করে। নবীজির হাদিসের মধ্যে রয়েছে, নবীজি সাহ করেছেন বুখারী শরীফের হাদিস 2য় খণ্ডের মধ্যে রয়েছে, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাদকায়ে ফিতরার জন্য বলেছেন, সাদকায়ে ফিতর আদায় করতে বলেছেন, কদ ফারাদাল্লাহু যাকাতাল ফিতরে, ফিতরা সাদকায়ে ফিতর দেওয়ার জন্য আবশ্যক করে দিয়েছেন। যেটা বলুন সুবহানাল্লাহ। কি দিয়ে দিবেন? নবীজি বলেছেন খেজুর দিয়ে, গম দিয়ে, জব দিয়ে, পনির দিয়ে, কিশমিশ দিয়ে, এই প্রোডাক্টগুলা দিয়ে, এই পণ্যগুলা হিসাব করে ফিতরা তোমরা আদায় করো। যেটা বলুন সুবহানাল্লাহ। এই হাদিস প্রমাণ করে তৎকালীন সময়ে অনেকে পণ্য দিয়েছেন, আবার অনেকে টাকাও দিয়েছেন। এখানে একটা মাসালা আমাদের বুঝতে হয়, বর্তমান ফিতনার সময়, বিভিন্ন বিভ্রান্তির সময় অনেকে বলে টাকা দিয়ে ফিতরা দিলে আদায় হবে না, সহিহ হাদিসে নাই। আমরা বিভ্রান্ত হব না। আপনি ফিতরাটা 2 ধরনের দেওয়া যায়, পণ্য দিলেও দিতে পারেন, টাকা দিলেও দিতে পারেন। টাকা দিলেও আদায় হবে, পণ্য দিলেও আদায় হবে। একথা বলা যাবে না পণ্য দিলে আদায় হবে না, টাকা দিলে আদায় হবে না, এমন বলার কোনো সুযোগ নাই। তার কারণ কি? নবীজির যুগেও কিন্তু সাহাবায়ে কেরাম পণ্যের বিনিময়ে টাকা দিয়েছেন, পণ্যের বিনিময়ে দিরহাম দিয়েছেন, পণ্যের বিনিময়ে টাকা দিয়েছেন, টাকা দিয়ে ফিতরা আদায় করেছেন। তাও প্রমাণ আছে, সিদ্দিক আকবরের আমলে প্রমাণ রয়েছে, ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুর যুগে প্রমাণ রয়েছে। কিতাবের নাম মুসান্নাফ ইবনে আবি শাইবা, 2য় খণ্ড 345 নম্বর পৃষ্ঠায় হযরত জুহাইর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হযরত ইসহাক রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করলেন, আমরা দেখেছি আদরাকতুহুম, সাহাবায়ে কেরামকে দেখতাম তারা ফিতরা আদায় করত পণ্যের বিনিময়ে হিসাব করে টাকা দিয়ে। সুবহানাল্লাহ। পণ্যের বিনিময়ে হিসাব করে টাকা দিয়ে। এবং হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কেউ যদি পণ্য না দিয়ে টাকা দিয়ে ফিতরা দেয়, ওই ফিতরা দেওয়াটা অবশ্যই আদায় হবে, কোনো অসুবিধা হবে না। ইমাম বাইহাকী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা অধ্যায় রচনা করেছেন, অনুচ্ছেদ রচনা করেছেন, চ্যাপ্টার লিখেছেন, বাবু মান আজাজা আখাযাল কিয়াম বিকিমাতিহি, পণ্যের বিনিময়ে টাকা দিয়ে ফিতরা আদায় করার পর্ব। ডাইরেক্ট একটা অনেক হাদিস শরীফ এনেছেন, ওই হাদিসগুলা দিয়ে তিনি একটা পর্ব করেছেন, অনুচ্ছেদ করেছেন, ওই চ্যাপ্টারে তিনি প্রমাণ করেছেন পণ্যের বিনিময়ে টাকা দিলেও ফিতরা কি হবে? আদায় হবে। যেটা বলুন সুবহানাল্লাহ। একটা যৌক্তিকভাবে যদি আমরা খেয়াল করি, আপনি গমের হিসাবে গম দিবেন, বা চাউলের হিসাব করে চাউল দিবেন, বা কিশমিশের হিসাব করবেন, অথবা খেজুরের হিসাব করবেন। আপনি যেই জিনিসটা দিবেন, মনে করেন একজন মানুষকে দিবেন, ওই মানুষের কাছে সেই দিন খেজুর ওনার ঘরে আছে, আপনি আরো খেজুর দিলেন, ওই খেজুরটাই কোনো কাজে আসবে? কথা বলে। কিশমিশ ওনার ঘরে আছে, মনে করেন আপনি আবার কিশমিশ দিলেন হিসাব করে, ওনার কাজে আসবে? আসবে না। গম ওনার ঘরে আছে, আপনি আবার গম দিলেন, আর একজন গম দিল, গম দিদি তো ওনার ঘর গমে পরিপূর্ণ হয়ে গেল, বাকি অন্যান্য মালামাল কিনতে হবে না? অবশ্যই কিনতে হবে। এই জন্য যৌক্তিক কথা হচ্ছে পণ্য দেওয়া জায়েজ, যেহেতু নবীজির হাদিস, অস্বীকার করা যাবে না। যদি কেউ পণ্য না দিয়ে টাকা দেয়, এটা আরো ভালো হয়, আরো উত্তম হয়। মানুষ যার যার প্রয়োজন মোতাবেক, যার যেটা চাহিদা, যার পারিবারিক যেটা চাওয়া, ওই জিনিসটা তিনি কিনতে পারবেন, ক্রয় করতে পারবেন। ছেলে সন্তানের ইচ্ছা মাফিক, পরিবার পরিজনের চাহিদা মাফিক তিনি ক্রয় বিক্রয় করতে পারবেন, এটা কোনো অসুবিধা হবে না। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। তবে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা রমজান মাসের সূচনায়, রমজান মাসের মাঝখানে বা এখনো যাকাত আমরা আদায় করি। যাকাতের ক্ষেত্রে একটা মাসালা খেয়াল করবেন, এটা কিন্তু ফরজ, এটা সুন্নত নয়, নফল নয়, মুস্তাহাব। এটা কি? ফরজ। ইসলামের 5 ভিত্তির মধ্যে যাকাত অন্যতম। দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা কিন্তু খুব ভালো ভূমিকা রাখেন। একটা সমাজকে দারিদ্র বিমোচন করতে হলে, গরিবি দূর করতে হলে, যাকাত হচ্ছে অর্থনীতি একটা চ্যাপ্টার। আল্লাহর পক্ষ থেকে শরিয়া মোতাবেক, নবীজির সুন্নাহ মোতাবেক যাকাত যদি আমরা আদায় করি, আমাদের সমাজে গরিব থাকার কথা না।
আমাদের বাংলাদেশ নিয়ে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের যে পরিমাণ যাকাত দাতা, যেই পরিমাণ অর্থ সম্পদশালী মানুষ আছেন, যেই পরিমাণ বিভিন্ন সম্পদের মালিক আছেন, নেশাব পরিমাণ সম্পদের মালিক, ওনারা যদি হিসাব নিকাশ করে যথাযথ যাকাত দেন, আশা করি আমাদের দেশে কয়েক বছরে গরিব থাকবে। সুবহানাল্লাহ। গরিব পাওয়া যাবে না, যাকাত নেওয়ার মানুষ পাওয়া যাবে না। যেভাবে মদিনা শরীফ হয়েছিল, আল্লাহর নবী যাকাতের মালগুলা তুলে নিতেন, খেজুরগুলা তুলে নিতেন, যাকাতের প্রোডাক্টগুলা তুলতেন, এক জায়গায় জমা করতেন, জমা করে রাষ্ট্রীয়ভাবে মানুষের তালিকা করে নামে 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 দিয়ে দিতেন। সুবহানাল্লাহ, কত সুন্দর ব্যবস্থাপনা ছিল। এই জন্য কোরআনে কারীমে সূরা তাওবা 103 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ইয়া রাসূলুল্লাহ, আপনি ধনীদের কাছ থেকে সম্পদগুলা, যাকাতের মালগুলা নেন, কালেকশন করেন, কালেকশন করে গরিবদের কাছে বিতরণ করেন। সুবহানাল্লাহ। ধনীদের কাছ থেকে নেওয়া, গরিবদের কাছে কি করা? বিতরণ করে। এটা কিন্তু রাষ্ট্রীয় একটা জিম্মাদার, রাষ্ট্রীয় একটা দায়িত্ব। ওই কাজটা এখন আমরা ইসলামের সাথে, ন্যায়ের সাথে করতে পারি না বিদায় আমাদের দেশ দারিদ্র মুক্ত হয় না, আমাদের রাষ্ট্র দারিদ্র মুক্ত হয় না, মানুষ দারিদ্র মুক্ত হয় না। যেখানে যায় সেখানে কি যাকাতের টাকা, কি ফিতরার টাকা দুর্নীতি মুক্ত নয়। ইনসাফ করে যদি আমরা যাকাতের টাকা উত্তোলন করে যথাযথ খাতে আমরা ব্যয় করতে পারি, বিভিন্ন পদ্ধতি করে আইন মোতাবেক, সিস্টেম মোতাবেক, আমাদের দেশ দারিদ্র বিমোচন হবে, গরিব অসহায় চলে যাবে, মিসকিন চলে যাবে, শান্তির সমাজ গঠন হবে, অর্থনৈতিক মুক্তি নিশ্চিত হবে। যেটা বলুন সুবহান। এটা তো আল্লাহ প্রদত্ত নিয়ামত। আপনাকে যে আল্লাহ সম্পদ দিয়েছে, এগুলো সবগুলো আমার না। আল্লাহ কোরআন আল্লাহ বলেছেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইল ওয়াল মাহরুম। ধনীদের সম্পদে বঞ্চিত গরিব অসহায় মানুষের হক আছে। আল্লাহু আকবার। আপনি সম্পদশালী, আমি মনে করি সব সম্পদ আমার, ঠিক আছে আমার, কিন্তু আমাকে আল্লাহ গরিবের হকের টাকাও আমার মাধ্যমে দিয়েছেন, অসহায় মানুষের হকের টাকা আমার মাধ্যমে দিয়েছেন, বঞ্চিত মানুষের হকের টাকা আমার মাধ্যমে দিয়েছেন। আমার দায়িত্ব হচ্ছে বছরে একবার, কয়বার? বছর একবার হিসাব নিকাশ করে, একেবারে ক্যালকুলেটিং করে, হিসাব নিকাশ করে ওই যাকাতের টাকাগুলা পৃথক করে গরিব অসহায় মিসকিন 8 প্রকারের যে খাত, ওই খাত মোতাবেক যার যার হক তাকে দিয়ে দেওয়া। এই হক দিয়ে দিলে কি হয়? দুইটা জিনিস হয়। একটা হচ্ছে আমার যে অবশিষ্ট সম্পদ থাকবে ওগুলা পবিত্র হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার অবশিষ্ট সম্পদগুলা কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। এবং আরেকটা জিনিস হবে, আমি যাকাত দেওয়ার কারণে, আল্লাহর দেওয়া বিধান মানার কারণে আমার সম্পদ আল্লাহ আরো বাড়ায় দিবেন। আমার সম্পদ আল্লাহ, আমরা মনে করি যাকাত দিলে সম্পদ কমে যায়, কমে না, বাড়ে। যেভাবে চুল কাটলে যত কাটেন তত, চুল কাটলে যত কাটি তত বাড়ে। আপনি আজকে 50 বছর যাবত চুল কাটছেন, ওই 50 বছরের চুলগুলো যদি একটু জোড়া দেন, কত হাজার ফুট লম্বা হবে। কিন্তু চুল যদি না কাটেন, 5 বছর 10 বছর লম্বা হবে, এত ফুট লম্বা হবে। কোন একটা পর্যায়ে গিয়ে আর বাড়বে? ওটা 1 হাত হবে, 2 হাত হবে, পা পর্যন্ত যাবে, আরে কিছু যেতে পারে, এর বাইরে যাবে না। এই উদাহরণটা এই জন্য বললাম, যাকাত দিলে সম্পদ কমে না, সম্পদ বাড়ে। যেভাবে চুল কাটলে চুল বাড়তেই থাকে, যাকাত দিলেও যাকাত আল্লাহ এমন বাড়াই দেন, আপনার সম্পদ পবিত্র হবে, আপনার সম্পদ বেড়ে যাবে। জোরে বলুন সুবহান। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দুঃখের বিষয়, আমরা যাকাতের নেশাব পরিমাণ সম্পদ, নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরও যাকাত দেওয়ার চিন্তা চেতনা আমাদের মধ্যে আসে না। সম্পদ যা হয়েছে আরো করার জন্য চেষ্টা করি, আরো অনেক কিছু করার চেষ্টা করি, তা করা ভালো, কিন্তু যাকাত ফরজ করেছেন কে? জোরে বলেন কে? ওই ফরজটা কিন্তু আমি আপনি আদায় না করলে, ওই যাকাত অনাদায়ের কারণে নবীজি বলেছেন, যার উপর যাকাত ফরজ হয় সে যদি যাকাত আদায় না করে, তার কবরস্থানটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলে আল্লাহ ইরশাদ করলেন, মারাতাহুল্লাহু মালান। এটা মিশকাত শরীফ 155 পৃষ্ঠার মধ্যে রয়েছে।
قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا ولم يؤدي زكاته مسل له ماله شجاعا أقرأ يوم القيامة। নবী ইরশাদ করলেন, যে ব্যক্তি আল্লাহ পাক সম্পদ দান করেছেন, নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, ওয়ালাম ইউআদ্দি যাকাতাহু, যাকাত আদায় করে না, যাকাত দিচ্ছে না, যাকাত না দেওয়ার কারণে মুসিলা লাহু মালুহু, আল্লাহ আপনার রেখে যাওয়া সম্পদকে যখন আপনি মারা যাবেন সকল সম্পদগুলোকে আল্লাহ পাক আপনার কবরে পাঠিয়ে দিবেন বিশাল একটা বিষধর সাপ বানিয়ে, বিশাল একটা বিষধর সাপ বানিয়ে। মুসিলা লাহু মালান ইয়াউমাল কিয়ামাতে সুজান আকরা, সুজা মানে অজগর সাপ, বড় সাপ, আকরা মানে বিষধর সাপ, বিষধর সাপ আপনার কবরে আল্লাহ পাক পাঠিয়ে দিবেন। ওই সাপ তার কপালের মধ্যে দুইটা কালো চিহ্ন থাকবে, এমন আঘাত করবে, এমন আঘাত করবে আপনার সমস্ত শরীর নিশ্চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই সাপটা আঘাত করতে করতে আপনাকে বলবে, হে আমার মালিক, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আপনি আমাকে চিনতে পেরেছেন? আমাকে চিনেন না, আমি সাপ নয়, আমি আনা মালুকা ওয়া আনা কনজুকা। সুবহানাল্লাহ, আনা মালুকা ওয়া আনা কনজুকা, আমি আপনার সম্পদ ছিলাম, আমি আপনার ধন ছিলাম। আপনার সম্পদ ধনকে আমাকে আল্লাহ একটা বিষধর সাপ বানিয়ে কিয়ামত পর্যন্ত আপনাকে আযাব দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে যাকাত আমাকে আদায় করতে, আর যদি যাকাত আদায় না করে কি হয়? নবী ইরশাদ করলেন, قال رسول الله صلى الله عليه وسلم اذا خالطت الصدقه, যাকাত আদায় না করার কারণে ওই যাকাতের টাকাগুলো আপনার মূল টাকার সাথে সংমিশ্রণ আছে, সংমিশ্রণ আছে, ওই সংমিশ্রণ থাকার কারণে ওই যাকাতের গরিবের হকগুলা আপনার মূল টাকার সাথে থাকার কারণে আপনার সম্পদগুলা নষ্ট হয়ে যাবে, কষ্ট নষ্ট হয়ে যাবে, যেগুলো নুকসানের মধ্যে পড়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব, যেগুলো ভাবে সেই হকগুলো আল্লাহ পাক উদ্ধার করবেন। আল্লাহর কুদরতের সামনে কারো কোনো রেহাই, বলেন কারো কোনো রেহাই? ওই বিশ্বাস আমাদের আছে না নাই? আমি আপনি যত পাওয়ারফুল, নিজেকে যত কিছু মনে করি আমি গোপন রেখেছি, আমার ওই টাকার সম্পদ কেউ জানে না, ওই স্বর্ণ সম্পর্কে কেউ জানে না। আমি মনে করি আমার 20 ভরি স্বর্ণ আছে, একমাত্র আমি আর আমার স্ত্রী ছাড়া কেউ, দুনিয়ার কেউ জানে না। জানে কে? জোরে বলেন কে? আল্লাহ জানে আপনি স্বর্ণ কোথায় রেখেছেন, রূপা কোথায় রেখেছেন, টাকা কোথায় রেখেছেন, কোন জায়গায় কি করেছেন। দুনিয়ার মানুষ জানার দরকারও নেই। ব্যাংক ব্যালেন্স কত, ইন্স্যুরেন্সে কত, বিনিয়োগ কত, কোন জায়গায় কত, হিসাব নিকাশ আপনি করেন বা না করেন, হিসাব আছে কার কাছে? সুতরাং বান্দা ওখানে চালাকি করা কোনো সুযোগ পাবে? আপনাকে সম্পদশালী বানিয়েছেন কে? এমন সময় ছিল, এমন মানুষ আছে দিনে এনে দিনে গিয়েছেন, একটা পয়সাও ছিল না, একটা 100 টাকার মালিক ছিল না, 1 পয়সার মালিক ছিল না। আজকে তিনি হাজার কোটি টাকার মালিক কে বানিয়েছেন? জোরে বলেন কে? যে আল্লাহ আপনাকে এত সম্পদের মালিক বানালেন, এত কিছু নিয়ামত দিলেন, আপনার শিক্ষা দীক্ষা গুণে অর্জনে এত কিছু কে দিলেন? যিনি দিয়েছেন ওনার আদেশ আমাদেরকে মানতে হবে। যদি না মানি, আল্লাহ পাক বলেছেন তোমরা আমার আযাবের জন্য প্রস্তুত থাকো, গজবের জন্য প্রস্তুত থাকো। এই দারিদ্র মানুষের হকগুলা, সাধারণ গরিব মিসকিনের হকগুলা আদায় না করলে, এই আদায় না করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তারা নালিশ যখন করবে, আল্লাহ রে আমার হক, গরিবের হক তারা আদায় করে নাই, তখন আপনি হক না আদায় না করার কারণে আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, যাকাত ছাড়া সব আছে, তারপরও জান্নাত পাওয়া যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর আমলে একজন মানুষ মারা গেল। মারা যাওয়ার পরে উনি জানাজার নামাজ পড়াবেন নবীর সাহাবা, যিনি রইসুল মুফাসসিরিন ছিলেন, শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন, যিনি শ্রেষ্ঠতম মুফাসসির ছিলেন, যিনি ছোটবেলায় একেবারে ছোট শিশু অবস্থায় সিদ্দিক আকবরের সামনে, নবীজি সিদ্দিক আকবরের সামনে কোরআনের তাফসীর করেছেন, নবীজি ওই তাফসীরকে পছন্দ করেছেন, ইলম দিয়েছেন কে? ওই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, একজন মানুষ মারা গেল, তার জন্য কবর খনন করা হচ্ছে। কবর একটা খনন করে ওই কবরে বিশাল সাপ দেখে, সাপ দেখলে কি আপনি আপনার বাবাকে সেই কবরে দিবেন? জোরে বলেন, সেই কবরে দিবেন? দিবেন না। ওই কবরটা রেখে আরেকটা খনন করে, যেটা খনন করে ওখানে আরেকটা সাপ, আবার আরেকটা খনন করে ওখানে আরেকটা সাপ,
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের নিকট এসে বললেন, হুজুর অনেক কবর খনন করলাম, এখন কি করি? তিনি বলেন, আরো কয়েকটা খনন করে দেখো, অন্য জায়গায় খনন করে দেখো, দূরবর্তী জায়গায় করো, কাছাকাছি জায়গায় খনন না করে কবর দূরবর্তী জায়গায় খবর দাও। চেষ্টা করলে যেখানে কবর খনন করা হয় ওখানে বিশাল এক বিষধর সাপ অপেক্ষা করে। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের নিকট এসে বলেন, হুজুর আমরা তো নিরুপায়, লাশ নষ্ট হয়ে যাবে, পচে যাবে, দাফন করতে হবে, আমাদের জানাজা পড়তে হবে, দাফন করতে হবে, এখন কি করি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোনো উপায় নেই, ওই বিষধর সাপের মুখেই ওনাকে দাফন করতে হবে, কোনো উপায় নাই। ওই সাপ মানুষের নয়, সাপ পাঠিয়েছেন কে? ওই সাপ মানুষ পাঠায়নি, আল্লাহ পাঠিয়েছেন। এক প্রদেশে সাপ আওয়াজ করে বলেছিল, আমি মানুষের দেওয়া, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, এই মানুষের জন্য আল্লাহ আমাকেই নিযুক্ত করেছেন। নাউজুবিল্লাহ বলেন। কবরের আযাব, কঠিন শাস্তি, এই দুনিয়ার এত মোহ, এত কিছু, আমি আরাম আয়েশ, সব কিছু আমার 50 বছরের জন্য, 70 বছরের জন্য, 80 বছরের জন্য, 100 বছরের জন্য, এর উপর আমরা যেতে পারি না। এখন 1000 বছর আপনি যেই কবরে থাকবেন, ওই কবর যদি জাহান্নামের আযাব হয়, বিষধর সাপ হয়, এই দুনিয়ার মায়া মমতা, এই দুনিয়ার সম্পদ কোন কাজে আসলো? যদি বলে কোন কাজে আসলো? সুতরাং আমরা ইনশাআল্লাহ গরিব অসহায় মানুষদের হক আদায় করব, মিসকিনদের হক আদায় করব, যাকাত আমরা দেব। একটা কথা মনে রাখবেন, যাকাত দিতে গিয়ে আমরা অনেকে 100 টাকা 150 টাকা যাকাতের শাড়ি কিনি, আছে না নেই? যাকাতের লুঙ্গি 150 টাকার লুঙ্গি, 100 টাকার লুঙ্গি, 100 টাকার শাড়ি, ওটা একদিনও পরা যায় না। আমি অনুরোধ করব, ওই যাকাতের শাড়ি নামক কোন শাড়ি পৃথিবীতে নেই, আছে? যাকাতের শাড়ি নামে কোনো শাড়ি নেই। আপনি যাকাত দেন, ভালো করে দেন, জায়গা দিচ্ছেন, অন্তত সেই আপনি যে মালটা দিয়েছেন, যে প্রোডাক্টটা দিয়েছেন, উনি ব্যবহার করে আরাম পেতে হবে। এমন শাড়ি আপনি দিয়েছেন একজন মহিলা একদিনের জন্য পড়তে পারে না, এমন লুঙ্গি দিয়েছেন ওইটা দৌত করার পরে লুঙ্গি আর লুঙ্গি থাকে না। ঠিক না বেটি? বলে না ঠিক না বেটি? গামছা আরো ভালো। সুতরাং যাকাতের শাড়ি নামক শাড়ি দিয়ে প্রহসন করার দরকার, প্রহসন করার দরকার। যাকাত নিয়ে আমরা প্রহসন না করে আল্লাহর ভয়ে আমরা যাকাত দেব। যাকাত আমরা দেব এমন ভাবে দেব, আমার বাড়িতে যাকাত নিতে এসে যাতে কেউ আহত না হয়, আমার বাড়িতে যাকাত নিতে এসে লাইনে দাঁড়িয়ে যাতে কেউ ধাক্কা থেকে মারা না যায়, সে এসছে কিন্তু বাঁচার জন্য। আর আমাদের যাকাত দেওয়ার সিস্টেম বেশকম হওয়ার কারণে বাঁচতে এসে মানুষ মারা যায়, আসানা নেই। সুস্থ মানুষ এসে লাইনে দাঁড়ায়, ধাক্কা দেশে আহত হয়ে যায়, হাত ভেঙে যায়, পা ভেঙে যায়। এমন যাকাত দেওয়ার চেয়ে আপনি যদি অন্য পন্থা অবলম্বন করতেন আর অনেক ভালো হতো। সুতরাং আমরা যাকাতটা সুন্দর করে তালিকা করে হিসাব নিকাশ করে ইনশাআল্লাহ আল্লাহর ভয়ে আল্লাহর প্রেমে আপনি যাকাতটা দেন। ইনশাআল্লাহ আপনাকে দেওয়ার মালিক কে? আপনাকে বাড়িয়ে দিবেন কে? আল্লাহ অবশ্যই বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আল্লাহ পাক এই রমজান মাস, এত সম্মানী মাস আমাদেরকে দিলেন। নবী বুখারী শরীফের মধ্যে বলেছেন, এটা এমন একটি মাস যেই মাসের মধ্যে ফিহি লাইলা, এমন একটি রাত রয়েছে যেই রাতের নাম লাইলাতুল কদর। আল্লাহু আকবার। ওই রাত কিন্তু আমাদের একেবারে সামনে। আল্লাহ পাক সবাইকে নসিব করুক, সবার শারীরিক মানসিক সুস্থ রাখো, পরিবার পরিজনকে সুস্থ রাখো। ওই লাইলাতুল কদর আগামী বৃহস্পতিবার 26 দিবাগত রাত 26। তবে একটা মাসালা খেয়াল করবেন, লাইলাতুল কদর মানে ভাগ্য রজনী। ওই রাত আপনার ভাগ্য নিশ্চিত হবে আগামী 1 বছরের জন্য, বাজেটটা বাস্তবায়ন হয়ে যাবে আগামী 1 বছরের জন্য। এবং সেই লাইলাতুল কদরটা এত বড় নিয়ামতের রাত, এত বড় বরকতের রাত, 1000 মাসের চেয়েও দামি রাত, 1000 মাসের চেয়েও দামি রাত। একটি রাত আপনি ইবাদত করবেন, একটি রাত আপনি জাগ্রত থাকবেন, 1000 মাসের চেয়েও বেশি সওয়াব, বেশি ফজিলত আপনার আমলনামে যোগ হবে। অনেক সময় নবীজি সাহাবায়ে কেরামের সামনে বয়ান করেছিলেন বনী ইসরাইলের কোন একজন আবেদ আল্লাহওয়ালা মানুষের কথা, যে তিনি 1000 বছর বয়স পেয়েছেন। কত বছর? 1000 বছর বয়স পেয়েছেন। 1000 বছর নামাজ ইবাদত করেছেন, রোজা রেখেছেন, জিহাদ করেছেন। এখন একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বয়স তো কম, হায়াত কম, ওনার এত বেশি বয়স, তা আমরা তো ওনার মতো ইবাদত করতে পারবো না, আমাদের কি হবে?
এই কথাটা নবীজি একটু মনে মনে একটা চিন্তাও করেছেন, আসলে কথা ঠিক। নবীজি চিন্তা করে বেশিক্ষণ সময় যায় নাই, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে চিন্তা করতে হবে না, আপনার উম্মত পেরেশান হতে হবে না, আপনার উম্মতের জন্য আমি এমন একটি রাত দান করব যে একটি রাত তারা যদি ইবাদত করে বন্দেগী করে এক রাতের বিনিময়ে ওই 1000 মাসের চেয়েও বেশি সওয়াব আমি তার আমলনামায় দিয়ে দেব। ইবাদত কম সওয়াব, ইবাদত কম নিয়ামত দিচ্ছেন কে? ওই রাতের নাম লাইলাতুল কদর। ওই রাতের জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নেব, দোয়া করব আল্লাহ আমাদের যাতে সুস্থ রাখেন, ভালো রাখেন। অথচ ওই আয়াতে কারীমা আল্লাহ পাক ওই কদরের জন্য একটা সূরা নাযিল করে দিলেন, যে সূরার নাম সূরাতুল কদ। সূরাতুল কদ আল্লাহ পাক স্পষ্ট বলে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদ, নিশ্চয়ই আমি কোরআন কারীম নাযিল করেছি কদরের রাতে। এই কদরের রাত কেন দামি? কোরআন নাযিল হওয়ার কারণে। আল্লাহু আকবার। অথচ সেই কোরআনের মর্ম, কোরআনের বাণী আমরা বোঝার চেষ্টা করি না, কোরআনের সম্মান আমরা দিতে জানি না। আর আল্লাহ কদরকে সম্মানী করে দিলেন কোরআনের কারণে, রমজান সম্মানী হয়েছে কোরআনের কারণে। আবার আল্লাহ বললেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন ওই কদর রাতটা কি? প্রশ্ন করেছেন কে? তিনি আবার জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। ওই কদর রাতটা হচ্ছে 1000 মাসের চেয়েও দামি, 1000 মাসের চেয়ে অনেক দামি। সুবহানাল্লাহ। খায়রুনটা সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাফদীল বলা হয় আরবি গ্রামারে, ইংলিশে সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ এটা এত বেশি দামি, 1000 মাসের চেয়ে কত দামি এক আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার। তাহলে কয় রাত? একটি রাত। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। জিবরাইল আলাইহিস সালামের নাম হচ্ছে রুহুল আমিন। জিবরাইল আমিনের নাম কি? রুহুল আমিন। জিবরাইলের নেতৃত্বে হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত ফেরেশতা পৃথিবীর জমিন আগমন করে মিন কুল্লি আমর, আল্লাহর আদেশের সমস্ত দায়িত্বগুলো নিয়ে আল্লাহ পাক তাদেরকে পাঠিয়ে দেন। গোটা পৃথিবীতে তারা বিচরণ করে। সালামুন, সারাটি রাত সালাম, শান্তি শান্তি শান্তি। কতক্ষণ? ইয়া হাত্তা মাতলাইল ফাজর। আগামীকাল এদিকে সূর্য অস্ত যাওয়ার পর থেকে আগামী সূর্য উদিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত শান্তি পাঠান, শান্তি নাজিল করেন কে? ওটার নাম লাইলাতুল। আর নবীজি বলেছেন, আমার উম্মতের জন্য জান্নাতে যাওয়ার জন্য লাইলাতুল কদরই যথেষ্ট। এর অর্থ এই নয় যে আমি শুধু একটি রাত ইবাদত করব, বাকি নামাজ কালাম পড়ব না, এমন না। ওই কদরের ফজিলতের কথা বলেছেন। লাইলাতুল কদর কোন রাত? এক রাত নয়। নবীজি বলেছেন, তাহাররাও লাইলাতুল কদরে ফিল বিতরে বিআশরিল আওয়াখির মিন রমাদান মিনাল বাইত। 20 রমজান থেকে শেষ পর্যন্ত বেজুর রাত সমূহে তোমরা কদরের রাতকে কি করো? অন্বেষণ করো, তালাশ করো, চেষ্টা করো। তাহলে কোন রাত হবে? 20 রমজান অতিবাহিত হচ্ছে 20 তারিখ অতিবাহিত হবে 21 তারিখের রাত। 20 তারিখ 20 রমজান অতিবাহিত হবে 21 তারিখের, তার মানে আজকের রাত। সুবহানাল্লাহ। আজকের রাত কিন্তু কদর রাত 16, এভাবে করে 23 তারিখের রাত, 25 তারিখের রাত, 27 তারিখের রাত, 29 তারিখের রাত। কয়টা হলো? 5টা রাত। এই 5 রাত হচ্ছে লাইলাতুল কদর, বেজুর রাত সমূহ। বেজুর রাত 20 থেকে বেজুর রাত গুলা যেদিন পাবেন ওই সারাটি রাত হচ্ছে লাইলাতুল কদর। যেটা বলুন সুবহান। আর এই লাইলাতুল কদর নিশ্চিত পাবে কারা জানেন? যারা ইতিকাফ থাকবে, মসজিদ অবস্থান করবে 10টা দিন, তাদের কাছ থেকে লাইলাতুল কদর হারিয়ে যাওয়ার সম্ভাবনা, তাদের কাছ থেকে লাইলাতুল কদর হারিয়ে যাবে না। তারা নিশ্চিত কদর পাবে। কেন? কারণ তারা তো আল্লাহর ঘরে আছেন, ইতিকাফ অবস্থায় আছেন, কদর রাত তারা তালাশ করতে আছেন। এই ইতিকাফ কেন? কদর পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। সুতরাং আজকে যারা ইতিকাফ করবেন, আজকে থেকে ইনশাআল্লাহ শুরু হবে। আজকে আসরের পর থেকে আপনারা প্রস্তুতি নিয়ে চলে আসবেন, মাগরিবের আগেই আপনারা মসজিদ অবস্থান করবেন ইনশাআল্লাহ। যারা ইতিকাফ থাকবেন একটু নিয়ত করেন, ওই ইতিকাফটা কদর রাত পাওয়ার জন্য নিশ্চিত পাবেন। যেটা বলুন সুবহান। তবে উলামায়ে কেরাম, ফুকাহায়ে আযম, মুহাদ্দিসিনে কেরাম গবেষণা করতে করতে একটা তথ্য বের করেছেন যে কদর রাত যদি বা বেজুর রাত সমূহে, কিন্তু আমরা কদর রাতকে তালাশ করতে করতে 26 তারিখ দিবাগত রাত, 27 তারিখের রাতকে পেয়েছি।
26 তারিখ দিবাগত রাত, 27 তারিখের রাতকে আমরা পেয়েছি। অনেকে যুক্তি দেখিয়েছেন লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর এই শব্দখানা সূরা কদরের 3 বার এসেছে। কয়বার? জোরে বলেন না কয়বার? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল একবার, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর 2 বার, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর কয়বার হলো? 3 বার। এই লাইলাতুল কদরের অক্ষর হচ্ছে 9টা। লাম ইয়া লামটা কয় হিসাব করলে অক্ষর কয়টা? 9টা। তাহলে 3 নং 27। গাণিতিক বিজ্ঞান দিয়ে যদি আপনি চর্চা করেন, গাণিতিক বিজ্ঞান দিয়ে আপনি গবেষণা করেন, লাইলাতুল কদর অক্ষর যেহেতু 9টা, 3 বার এসে আল্লাহ পাক ইশারা দিয়ে জানিয়ে দিলেন 27 তারিখের রাতটা লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা খুবই বেশি। যেটা বলুন সুবহানাল্লাহ। সুতরাং আগামী 26 তারিখ লাইলাতুল কদর ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের কবুল করুক, আমিন। একটা গুরুত্বপূর্ণ আবেদন হচ্ছে আমাদের পবিত্র খতমে তারাবির, খতমে কোরআন, খতমে তারাবির মাধ্যমে যে আমরা খতমে কোরআন করি, ওটাও ইনশাআল্লাহ কদরের রাতে কি হবে? কোরআনে কারীমের খতম আদায় হবে। আমরা যারা তারাবির নামাজে অংশগ্রহণ করেছি, 2 জন যোগ্য হাফেজে কোরআন আমাদের মধ্যে রয়েছেন। ওনারা দুজন খুব কষ্ট করে পরিশ্রম করে, এগুলো সহজ না। কোরআনে কারীমকে হেফজ মুখস্থ যাই নামাজে এসে নামাজের মাধ্যমে পড়া খুবই কঠিন কাজ। পৃথিবীর কোনো কঠিন কাজ থাকলে এটাই হচ্ছে কঠিন, এর চেয়ে কঠিন কাজ আর নাই। এই 2 জন মানুষ অনেক কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। ইমাম অনেক দায়িত্ব রয়েছেন, মসজিদ যারা দায়িত্ব পালন করেন, আমরা প্রতি বছর তাদেরকে সম্মান করি, প্রতি বছর আমরা তাদেরকে মূল্যায়ন করি। এই বছরও আমরা প্রতি বছরের নিয়েই যার যার তৌফিক মোতাবেক তারাবির হাদিয়ার জন্য সবাই শরীক হবেন। আল্লাহ কবুল করুক, আমিন। আমরা পারবো না? ইনশাআল্লাহ গতবার আমরা যেভাবে শরীক হয়েছি চেষ্টা করব আমরা আরো একটু ভালো করে শরীক হওয়ার জন্য। যেহেতু তারা আমাদের নামাজের জিম্মাদারি নিয়েছেন, দায়িত্ব পালন করেছেন, তাদেরকে আমরা আল্লাহর ওয়াস্তে ইনশাআল্লাহ আমরা ভালোভাবে আন্তরিকভাবে দায়িত্ব পালন করব। আমরা সবাই অংশগ্রহণ করবো, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আর একটা গুরুত্বপূর্ণ আরজি হচ্ছে আমরা ফিলিস্তিনের গাজার জন্য আমরা দোয়া করব। আজকে আমরা মুসলমানরা শুধু দোয়াই করতে পারি, আর কিছুই করার সুযোগ নেই। অথচ এই ফিলিস্তিনের এই রমজান মাসে আমরা ইফতার করতে পারি, সাহরি খেতে পারি, নামাজ পড়ার সুযোগ হয়, তারাবি পড়ার সুযোগ হয়। তারা কিন্তু নামাজে দাঁড়াই, মনে বড় আতঙ্ক কখন বোমা হামলা হয়, ঠিক কি না? হাজার হাজার মানুষ নির্বিচারে শহীদ হচ্ছে, আবার বিদ্যমানের শাহাদাত বরণ করছে। বিশ্বের অন্যান্য মুসলমান রাষ্ট্রগুলার এখনো তাদের চেতনাবোধ সৃষ্টি হচ্ছে না, এখনো চেতনাবোধ সৃষ্টি হচ্ছে না। অথচ খানে কাবার ইমামও দোয়া করেছেন। দোয়া তো আমরাই করি, হার রোজ করি, প্রতিদিন করি। দোয়ার সাথে সাথে আমাদেরকে টেকেরও দেওয়ার দরকার আছে না নেই? জোর আছে না নেই? আমরা দোয়া করি ঠিক আছে, কিন্তু বিশ্বের মুসলমানরা যদি এই বিশ্বে একটু চিন্তা করত, একটু দায়িত্ব নিত, এই ইসরায়েলি যারা ইহুদিবাদ, উশৃঙ্খল উগ্রপন্থী, এরা কিন্তু মুসলমানদেরকে নিধন করার যে শুরু করেছে, তাদেরকেও কিন্তু ইহুদি যারা আছে, বিধর্মী যারা আছে, তারা এক পেট, ঠিক না বেটি? তারা এক, অথচ আমরা মুসলমানরা এক হতে পারি? আমরা মুসলমানরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত, আর ইহুদিরা এক, নাসারারা এক, খ্রিস্টানরা এক, বেঈমানরা এক, মুসলমান ধ্বংস করার জন্য। আমরাও ইনশাআল্লাহ আমরা সম্মিলিতভাবে আজকে দোয়া করব, আল্লাহ পাক ফিলিস্তিন গাজার মুসলমানদের হেফাজত করো। আল্লাহ পাক আবার বিদ্যমানী যারা শাহাদাত বরণ করে তাদেরকে হেফাজত করো। আল্লাহ গায়বী মদদ নসিব করো, গায়বী সাহায্য নসিব করো। এই বদরের উসিলা আল্লাহ পাক কবুল করো। রমজান মাসের এত সুন্দর ইবাদত তারা বঞ্চিত হচ্ছে। আল্লাহ পাক এই গাজার মুসলমানদেরকে, ফিলিস্তিনি মুসলমানদেরকে, আর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র অনেক মানুষ নামাজে আক্রমণ হচ্ছে, নামাজ পড়তে পারে না, বিভিন্ন দেশে যারা আক্রমণের শিকার হচ্ছে, আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুন। বিশ্ব মুসলিমকে এক হওয়ার তৌফিক দান করো, বিশ্ব মুসলিমকে এক হওয়ার তৌফিক দান করো। বিক্ষিপ্ত বিচ্ছিন্নতা বাদ দিয়ে মুসলমানরা যদি এক হয়, মুসলমানের চেয়ে শক্তিশালী আর কেউ হতে পারে না, মুসলমানের চেয়ে শক্তিশালী আর কেউ হতে পারে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন কুনতুম ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা আগে মুমিন হও, তোমরাই জয় হবে। তোমরা মুমিন হও, তোমরাই জয় হবে। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মুসলমান হিসেবে দায়িত্ব পালন করার তৌফিক দান করুক, আমিন। ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। গাজার মুসলমানদেরকে আল্লাহ পাক শাহাদাতের মর্তবা নসিব করুক। যারা জীবিত আছেন তাদেরকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।